হত্যা মামলা এবং ভাঙচুরের পৃথক দুটি মামলায় মানিকগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য এবং কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মোট ৬ দিনের রিমান্ডে নিয়েছে জেলা পুলিশ। বৃহস্পতিবার সিংগাইর উপজেলায় একটি হত্যা মামলায় পুলিশের আবেদনের প্রেক্ষিতে মমতাজের বিরুদ্ধে ৪ দিনের রিমান্ডের আদেশ দেন মানিকগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১-এর বিচারক আব্দুল নূর। বিস্তারিত থাকছে মোবারক হোসেনের প্রতিবেদনে। এছাড়া হরিরামপুর উপজেলা হামলা এবং ভাঙচুরের একটি মামলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩-এর বিচারক আইভি আক্তার এবং কণ্ঠশিল্পের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ সকাল ৮:৩০টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মমতাজ বেগমকে মানিকগঞ্জ আদালতের হাজতে আনা হয়। বেলা 11:৩০টার দিকে তাকে সংশ্লিষ্ট আদালতে তোলা হয়। এ সময় বিএনপিপন্থী আইনজীবীরা তার জামিনের বিরোধিতা করেন, তবে মমতাজের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিল না। পরে পুলিশের প্রিজন ভ্যানে জেল হাজতে নেওয়ার পথে উপস্থিত বিক্ষোভকারীরা মমতাজের দিকে ডিম নিক্ষেপ করেন। মমতাজ বেগম নবম জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মনোনীত হন। পরবর্তীতে ১০ম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি মানিকগঞ্জ ২ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের স্বতন্ত্র প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন তিনি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।